আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে আমরা বৃষ্টির দিনে গুড়া মাছ ধরেছি, আর এই গুড়া মাছ আজকে আমরা রান্না করব। আর দেখুন আমাদের গুড়া মাছগুলো কত সুন্দর আর তাজা মাছ। আমরা এখনই ধরে এনেছি এইসব মাছ। দেখুন কত পদের মাছ, পুঁটি মাছ আছে। আর আমাদের ভাষায় আমরা মাছগুলো যার নাম বলি, এগুলো হয়েছে আমরা বলি মলন্দা গুড়া, আর এগুলা কালিতারা, আর এগুলা হয়েছে পুঁটি, আর এগুলা হয়েছে চিউনি গুড়া। দেখুন চিংড়ি মাছ আছে আমাদের মাছের সাথে। এখন আমরা এই মাছগুলো কেটে নেব। আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে যাবেন, আর যদি ভালো লাগে তাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন আমাদেরকে। আর আপনাদের ভালোবাসা পেলে আমরা এগিয়ে যাব, আরো ভিডিও নিত্য নতুন ভিডিও ছাড়বো আমরা আপনাদের সাথে। আমরা নিত্য নতুন যেসব ভিডিও করি আর যাই রান্না করে খাই আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা একটু আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। আমার মাছগুলো কোটা শেষ, এখন আমি এগুলো ধুয়ে নেব, ভালো ভালো মতে ধুয়ে নেব। এভাবে হাসলে হাসলে আমরা মাছগুলো ধুয়ে নিলে খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির জন্য আমরা ঘর থেকে বেরোতেছি না, সব কাজ ঘরে বসে করি। আর আমাদের সব তলিয়ে গেছে, দেখুন কিরকম বৃষ্টি, টুকুর টুকুর সব তলিয়ে গেছে। কার কার এলাকায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গুঁড়া মাছগুলো সুন্দরভাবে ধোয়া শেষ হয়েছে। দেখুন এক একটা কিরকম সাদা পক পক করছে। দেখুন আমাদের মাছগুলো। এখন আমরা এই মাছের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে আমরা মাছের জন্য কেটে নেব পেঁয়াজ। এখন কেটে দেব রসুন।
যে কোনো মাছের সাথে রসুন না দিলে কিন্তু মাছের গ্যাসটা থাইকা যায় আর মাছটাও খাওয়া যায় না, তাই মাছের জন্য প্রয়োজন রসুন। এখন আমরা কেটে নেব একটা আলু। অবশেষে আমি মাছের জন্য আলু কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কয়টা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আর আলু দিয়ে গুঁড়া মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়। তার সাথে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। না আমি কর। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন আমরা কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। দিয়ে দিব পেঁয়াজ রসুন। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব।
আমি একটু পেঁয়াজ রসুনের সাথে লবণ দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন কি লালচে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমাদের মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তেলটা বেরিয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব গুঁড়া মাছ আর আলু কুচানো। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনেক আপু ভাইয়াদের মনে প্রশ্ন জাগবে যে এতক্ষণে রাঁধছেন ইলেকট্রিক চুলায়, এখন কেন মাটির চুলায়? ইলেকট্রিক চুলায় আমাদের কারেন্টটা, এখন বর্ষাকাল তাই কারেন্টের কি অবস্থা সবাই তো জানেন। অনেক বৃষ্টি হইতেছে, এখানে কারেন্ট বারবার যায় আসে, আর কারেন্ট গিয়েছে এখনো আসেনি, তাই আমরা মাটির চুলাই রান্না করে নেব। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো শেষে এখন দিয়ে দিব ধনিয়া পাতার পানি। এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। না দেখুন আমাদের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় দেখতে। এখনই কিন্তু খেতে মন চাচ্ছে। আর কার কার এই গুঁড়া মাছের তরকারি পছন্দ অবশ্যই জানাবেন আমাদের। আর অবশেষে আমাদের গুঁড়া মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। আর এটার নাম হয়েছে গুঁড়া মাছের চচ্চড়ি।